শহরের দৃশ্য কীভাবে ড্রয়িং করতে হয়। এখানে বলছে যে স্কেচের সাহায্যে মানে হলো শুধু আউটলাইন ড্রয়িংটা না, আউটলাইন ড্রয়িং তার সাথে একটু স্কেচের মধ্যে মানে পেন্সিল দিয়ে একটু গাঢ় দাগ দেওয়া, কোনো সময় একটু লাইন বিশেষ করা, এগুলো বলে স্কেচ করা। এটা তোমাদের বুঝতে হবে যে আউটলাইন ড্রয়িং একটা, সেটা হলো আউটলাইন ড্রয়িং। আর ওইটারে একটুখানি আমি আলোচনা পুরো আলোচনা স্কেচের মধ্যে পুরো আলোচনা হবে না, আলোচনা করতে স্কেচে সাহায্য করে, কিন্তু স্কেচ করলে আলোচনা হবে। হ্যাঁ, এখানে বলছে যে এটি স্কেচের সাহায্য বলতে একটু দেখে বলছি যে ধরো আমি একটা কাজ করলাম, এই কাজ করলাম, এটা হলো আউটলাইন ড্রয়িং। আর এইটাকে আমি যদি আরো সাজালাম, হ্যাঁ, গাছের ক্যারেক্টার আমি তৈরি করলাম, এইটা হলো স্কেচের সাহায্য। পার্থক্য হলো আউটলাইনের কথা বলবো। আচ্ছা, এখন এটা বলছে শহর দৃশ্য আঁকবো ঠিকই, কিন্তু শহর দৃশ্যটা স্কেচের সাহায্য। আর আসলে ড্রয়িং করলে পরে স্কেচের মধ্যে তারপরে তোমার শহর দৃশ্যটা আলোচনায় করতে হবে। আলোচনা কিন্তু কাম দিতে হবে, মাথায় একটা প্রশ্ন রেখো, যাতে শেষ করার সময় তারপরে দেখানো। আচ্ছা, আর আলোচনা তোমার এখানে দেখানো যাবে, আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, শহর দৃশ্যে আমরা আসলাম। শহরের দৃশ্যে আমার মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হলো আমার খাম্বা রাস্তা। রাস্তা হলো 1 নাম্বার। রাস্তা বড় মোটর থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাবে, এইটা শহরের দৃশ্যের প্রধান জিনিস। শহর মানেই তো রাস্তা আর বিল্ডিং, রাস্তা আর বিল্ডিং, এটা হলো শহরের মেইন জিনিস। আর ইলেকট্রিক্যাল খাম্বা, যদি সেই শহরে খাম্বা থাকে, তাহলে খাম্বা যদি হয় তাহলে তুমি জানো যে আমি যে খাম্বাগুলো দূরে দেখছি সেগুলো তোমার ছোট হয়ে গেছে। খাম্বাটা ছোট হচ্ছে না, কিন্তু খাম্বা দেখতে ছোট হয়ে যাচ্ছে ট্রেন লাইনের মধ্যে। এইটা হলো শহরের দৃশ্য। শহরটা আঁকতে গেলে এইটা মাথায় রাখতে হবে। আর ওই যে গ্রামের দৃশ্য করলাম, ওটাও দেখো যে দূরে গ্রামে ঘরবাড়ির ওখানে একটা তাল গাছ আছে, ওই তাল গাছটা যদি এই মাটিতে থাকতো, ঘরের কাছে থাকতো, তাহলে কত বড় হতো, কত বড় হতো। ওই তাল গাছটা ওই যে ঘরের কাছে যে গাছটা ছিল তার থেকেও বড় হতো। হ্যাঁ, কিন্তু দূরে চলে যাওয়ার কারণে কি হয়েছে, ছোট হয়ে গেছে, ছোট দেখা যাচ্ছে। আপনি কি তাল গাছটা ছোট না, গাছটা বড়, অনেক বড়। ঠিক একই রকম এইখানেও তোমার শহরের দৃশ্য আঁকতে গেলে পরে ওই গাছের বিল্ডিংটা বড় হবে, দূরের বিল্ডিংগুলো ছোট হবে, গাছের খাম্বাটা বড় হবে, দূরের খাম্বা আস্তে ছোট হয়ে যাবে। রাস্তা হলে পরে রাস্তা প্রথমে চড়া দেখা যাবে, দূরের প্রমাণটা ছোট হয়ে যাবে। এইগুলো কমন জিনিস। এখন এর ভিতরে সাজাবে কি দিয়ে সাজাবে? শহরে রিক্সা আছে, গাড়ি আছে, বাস আছে, এগুলো দেওয়া লাগবে, মানুষজন আছে, এগুলো দেওয়া লাগবে, তার শহর দৃশ্য শেষ। এই ড্রয়িং হয়ে গেল। এরপরে তো জায়গায় 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 একটুখানি তুমি আলোচনা আলোচনাতে এই পেনটা দেখানো যাচ্ছে না, বুঝতে পারছো? এই পেন দিয়ে আলোচনা দেখানো যাচ্ছে না। আচ্ছা, এর ডাবল লাইন করবা, যেটা ফুটপাথ ডাবল লাইন করবা। তারপরে তুমি রিক্সা দিলে,
বেসিক ড্রয়িংটা আমার হয়ে গেছে, মানে যেটুকু লাগবে এইটা ময়লাটা আসবে না। তাই আমার শহরের দেশে যা লাগে সেইটুকু আমার হয়ে গেছে। আমি মানুষ শুধু বাড়াবো, আর কটা মানুষ দিলে পরে হয়ে যাবে। এখানে খাম্বা আছে, বিল্ডিং আছে, ইলেকট্রিক্যাল তার আছে, বড় বিল্ডিংগুলো আছে, আর কয়েকটা গাড়ি কিনে আছে। এটা দেখে তো বলবে না যে নদীবাতি দিয়েছি। এটা শহরের দৃশ্য। এইটাকে আমি যখন স্কেচ করবো আলোচনা দেবো তখন শেড দেওয়া, এটা আমি শেডটা পরে দেখাচ্ছি। তাহলে আমার একটা শহর দৃশ্যটা এটা আমার শেষ হয়ে গেল। এখন আছে হলো তোমার কাপ ফিনিশের সমন্বয় রেখাচিত্র, এটা আমরা সহজে দেখাতে পারি। তারপরে মানুষের রেখাচিত্র মানে হলো ড্রয়িং, শুধু ড্রয়িং। কারণ আমাদের প্রথম প্রাইজ আছে এখানে কোড নাম্বার দিয়ে দিচ্ছে 114। 114 মানে এখানে কিন্তু সবই ড্রয়িং উপর, কিন্তু তার ভিতরে কিছু ঢোকাই দিচ্ছে। এখানে স্কেচের ব্যাপারটা ঢোকাই দিচ্ছে, আলোচনা ঢোকাই দিচ্ছে এখানে। এটা হলো এই আসলে এই এখানে কম্পোজিশন গড়ে বলতে গেলে একই। এই দুটোর ভিতরে যে কোনো একটা তোমার আসতে পারে, ঢোকাই দিতে পারে, সেটা যার মধ্যে করবে, সেটা তোমার কম্পোজিশনের মধ্যে করতে পারবে, আবার এক নম্বর ড্রয়িংয়ের মধ্যে করতে পারবে। এইখানে যদি বলছেন যে প্রত্যেকের একটা খাতা কিনলে, ওই 30-40 পেজের একটা খাতা আছে, ওই খাতা একটা কিনলে বা 20-25 পেজের খাতা আছে, খাতা নিলে পরে ওই আবার খাতা বানাও নেওয়া যায়, কাগজ কিনে বানা নিলে পরে তুমি এইখানে ড্রয়িং করে এখানে জমা সিরিয়াল দিয়ে জমা খাতা কিনলে বেশি আমি যে কালকে দিয়েছি
কেনার পরে তাহলে ভালো হবে কেনার পরে আমি মোটামুটি তো এই খাতার উপরে এই সব দিয়েছি যাতে আঁকার সময় সিরিয়াল আঁকা যায়। তাহলে তো সিরিয়াল দিয়ে পাঁচটা ছটা ড্রয়িং করতে হবে। আজকে ধরবো এই আচ্ছা এরপরে আসলে তোমার হলো কাপ পেজের দেখো কত নম্বরে 7 নম্বর তাহলে এইটা তোমার হলো 6 এটা আছে 7 দেখো মাপ আঁকতে গেলে পর কি করতে হবে আমার এই হাফ সার্কেলটা আঁকতে হবে। এটা যদি আঁকা ভালো না হয় যদি মাপ দিয়ে আঁকো তাহলে মাঝখানে লাইন দিতে হবে তাহলে ভালো হয় নাহলে পর তোমার এটা হবে না। এগুলো মাপ দিয়ে আঁকা এটা হলো মাপ দিয়ে আঁকা দুই পাশের সমান যেহেতু মাপের ব্যাপার আপনি যদি ফিরিয়ে আঁকতে দাও কোনো ভালো না এক পাশে মোটা করে একটা মাপ করে এই যে ফিরিয়ে আঁকা এই কাপে তো চা খাবে না এই কাপে তো চা খাবে না বুঝছো তাহলে আমরা কি করতে পারি আমরা এটা সেভে নিয়ে আসি এটা কিন্তু মানে অনেকটা কঠিন এই জন্য যেহেতু মাপ দিয়ে আঁকা সমান করে আঁকা এই জন্য আমি বলবো কঠিন এটা প্র্যাকটিস না করলে পর তোমাদের হাতে আসবে না। এখন আমি যদি পিড়িয়ে দিই এটার সাথে তাহলে আমার এইভাবে দেওয়া হবে এটা হলো তোমার কাপড়ে আঁকার পরে এইভাবে আঁকা লাগবে শুধু কাপড়ের কথা দেবো চা কিছু না এই মানুষের হাতের একটি রেখাচিত্র মানুষের পায়ের একটি রেখাচিত্র বিভিন্ন অঙ্গের আচ্ছা আমার মনে হয় যে এই মানুষের আমাদের বেশি সময় নাই এই জন্যই বলছি যে মানুষের হাতের আর মানুষের পায়ের আর মানুষ এইটা আমরা পরের ক্লাসে পরের ক্লাসে মানুষের হাতের রেখা চিত্র আলাদা একটা পেজে শুধু ওইটাই থাকছে হ্যাঁ যেগুলো আমরা আলাদা বা এক পেজের ভিতরে তোমার ওই হাত পা দিয়ে করলেও সমস্যা স্যার এগুলো যখন আমরা আগে নাম্বার দিয়ে দেওয়া তো 1 নাম্বার 2 নাম্বার নাকি শুধু পরপর আগে দাও তো তারপরে পরে যাবে নিয়ে পরে যাবে এরপরে আমরা যত পারি তত করি আমরা কোনো কম্পিটিশন এখন না ধরে আমরা পরবর্তী ক্লাসে আমরা সিরিয়াল করে যাই যত ভয় বলি ছয় হয়ে গেল আমাদের 7ও হয়ে গেল না হাতে কি আছে মানুষের হাতে হাতে ড্রয়িংয়ে দেখো যে তুমি কি করবা এক হলো যে তোমার শেপ চিন্তা করবা এই শেপে আসবা এখন এটা হলো মাঝেরটা দেখো তারপর একটা ছোট
তাই না? এইখান থেকে চলে আসছে এইটা, আর এরপরটা ছোট, তারপরটা আরো ছোট, এইটা যেমন শেপ চলে আসবে। এইখান থেকে এই শেপ আছে, আর এইখান থেকে এই শেপ আছে, গোড়া বলে। এটা কিন্তু হাতের দাগ। এই হলো শেপ, এইটা, এই যে এটা। এখন তুমি আস্তে আস্তে ঘোরাবা বা একটা পেন্সিল ধরবা, এই নানান রকম ড্রয়িং করে চলে আসবে। এখন চলে আসো যে আমি একটা পেন্সিল ধরলাম, কোন হাত দিয়ে ধরবো এটা খেয়াল করতে হবে, এটা খেয়াল করতে হবে। এইটা আমি এখানে রাখলাম, বলেছে ওটা হয়েছে এইখানে হবে। এই যে জাস্ট এই হয়েছে এইটা। আর যে তোমার এটা চলে আসছে যে একটা হাত এমনি জাস্ট তুমি রাখছো, এটা বলে আমি ফ্রি ড্রয়িং করছি এটাই, কিন্তু এর গ্রামারটা কি? গ্রামারটা হলো যে এখানে আপনি গেলে পরে এই লাইনটা, এই যে এইটা, তারপরে এইটা আঁকার পরে তারপরে সেইগুলো দিয়ে আসবে। বড় হবে, এটা বড় হবে যে কোনো একটা বাঁকাতেই হবে নাকি সবগুলোই না। आपके 3 तरह का लगती है, आपके 3 तरह का लगती है। যেখানে একটা এই মানুষের হাতের একটি রেখা, একটি না যে কোনো এটা একটা পায়,
সাইড থেকে, একটু সাইড থেকে, সামনের থেকে। এই 3 ধরনের আমি দেখাবো। হ্যাঁ? আচ্ছা, এইবার আসে 9 চলে গেল। এবার 10 নম্বরে মানুষের বিভিন্ন অঙ্গের ড্রয়িং। বিভিন্ন অঙ্গের ড্রয়িং করতে মানে সবই আছে, এগুলো তো থাকবেই। এর সাথে খালি তোমার যোগ করলে হবে, ফেসটা যোগ করলে হবে, এর সাথে ফেসটা যোগ করলে হবে, বাস। হ্যাঁ হ্যাঁ, এরকম ব্যাপারে না। স্যার একটা মানুষ পুরো আঁকতে হবে। একটা মানুষ পুরো আঁকা তো না আঁকলেও সমস্যা নেই। স্যার তাহলে কিভাবে আঁকবো? এইগুলো থাকবে, এগুলো থাকবে, 10 নম্বরের 10 নম্বরে এইগুলো থাকবে, প্লাস এর সাথে ফেসটা আঁকলে হবে, ফেসের একটা চোখ আঁকলে হবে, বা আলাদা করে দুটো চোখ আঁকলে, বা একটা চোখ আঁকলে, একটা নাক আঁকলে তারপরে। স্যার আলাদা আলাদা করে আঁকতে হবে। আমি তো চোখ আঁকি, নাক আঁকি আর এই তো এই তিনটার সাথে আপনি দুটি আঁকলেন, এই তো আলাদা হয়ে গেল, বুঝলেন? তাহলে আমাদের মোটামুটি কিন্তু 10টা শেষ হয়ে গেল, ঠিক আছে? স্যার আলাদা পেজে কাটতে হবে। আলাদা পেজ, এটা তো গেল তোমার কয় নাম্বার? 8 নম্বরে শুধু এই 8 নয়। আছে, 9 আছে আর 5। 10 হলো এইগুলো থাকলো, খেয়াল করো, 10-এ হ্যাঁ। তারপরে এটা থাকলো, এটা থাকলো। এখন 10-এ যা তুমি এই জাস্ট এই করবে, সো একটা করলাম, এইটা একটা করলাম, এটা করলাম, এটা করলাম, নাহলে এটা করলাম। স্যার এই চিত্রগুলো নিচে আমার নাম লেখা লাগবে তো চোখ, নাক, কান। না, এগুলো লেখা দরকার নেই। এটা করলাম, কি হয়ে গেল? তাহলে আমার 10 অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে আবার বলবো তোমার কম্পোজিশন। এই ক্লাসটা 2 দিন ধরে হবে, এইটা আগের দিন করছি গল্প করা, এই আজকে দিন এটা শেষ হয়ে গেল। স্যার এখন ড্রয়িংটা শেষ হইল। ড্রয়িংটা শেষ। স্যার এটা ফলের যে এই সেই আলো ছায়া ওইটা কিভাবে করবো? যে আপনি দেখাচ্ছেন, আমি স্যার এটা ওর প্রশ্ন ছিল হলো ঘরের ড্রয়িং, এবার ঘরটা দেখো। এটা তো পারবা, স্যার এটা তো পারবা, পারো না? এটা তো এরকম আছে, এই একরকম আছে, এটা একরকম, এটা একরকম। এইটার ঘরটা হলো এইবার দেখা যাবে, এইবার দেখা যাবে, আর এই ঘরটা হলো এইবার দেখা যাবে, এইবার দেখা যাবে। আর এটা হলো আমি ঘরের একটা সাইডে এইটা দেবো, এইটা আছে, এইটা। এখন ঘরের খুঁটি আঁকবা সোজা করে, সব তোমার যেটা দেখা যাচ্ছে সামনের থেকে ওই খুঁটিটা বড়,
বাইরেরটা ছোট, ডানেরটা ছোট। যে ঘরটা বাম পাশ দেখা যাচ্ছে সেটার বাইরেরটার থেকে ডানের খুঁটিটা একেবারে ছোট। তোমার দেখো এই ঘরটা, এটা আমার এই ঘরটা দেখা যাচ্ছে। এটা বড়। আচ্ছা, তারপরে যাবে এইটা একটু ছোট, আর এইটা তার থেকে ছোট। আরো ছোট। তাহলে এইটা বড় হওয়ার কারণে এটা সব হচ্ছে এরকম, এরকম কিন্তু না, এরকম এরকম। এটা খেয়াল করতে হবে, নাহলে কিন্তু হবে না গো। এরপরে তুমি এইগুলোতে পরে আসো, পরে দাও, সেটা হলো আলাদা ব্যাপার। কিন্তু ঘর কিন্তু তোমার নিয়ম অনুযায়ী এইটা। এখন ভুলটা হলো কোনটা? এই ঘরটা আবার এই পাশ থেকে দেখা যাচ্ছে, এই পাশ। তাহলে এইটা বড়, এটা তাহলে আরো ছোট। এইরকম এটা এদিকে চলে গেছে। দুটো ঘর পাশাপাশি। গ্রামে যা হয়, গ্রামে যা করলে হয়, ওই যে একটা ঘর আসছিলাম, মানে একটা ঘর না করে এরকম দুটো ঘর দিতে পারি। এটা এখন বোর্ডটা কোথায়? এবার দেখো, আমি এটা আঁকলাম, এটা দিলাম এত বড়, এটা দিলাম এত বড়, এটা দিলাম একটু বড়। এই ঘরে মিস্ত্রি মাই খাবে, তুমি টাকাও দেবো না, মিস্ত্রি করে যে বেড়া বাইরে। আর এটা ঘটনা আছে, কারণ এখানে তো ঘর দাঁড়াবেই না, ওটা এমনিতেই শেষ হয়ে যাবে। এই এখন যদি আবার আলাদা করো তাহলে কেমন হয়? ভুল কতগুলো হয়? তিনটায় সমান করো, সেটাও হবে না, এটাও হবে না। তোমাদের ভিতরে কিন্তু অনেকেই করবে, অনেকেই করবে, কারণ ক্লাসে আসে নাই, দেখে নাই, অনলাইনে যা দেখছে নেয় নেই, এই অবস্থা। কিন্তু আমি বারবার দেখছি, এটা তো সেই ফার্স্ট ক্লাস থেকে, মানে প্রথম ক্লাস থেকে শুরু করছি এই ধরনের অনেকবার। স্যার আরেকটা ইয়ে আছে, গোলাপ ফুলটা যদি একটা আরেকবার দেখায় না স্যার। কোনটা? গোলাপ ফুল। গোলাপ ফুল? হ্যাঁ, জি স্যার, গোলাপ ফুল। তাড়াতাড়ি বলো, আর কার কি আছে? কালো সাদা দেখো। আলো স্যার কাগজের উপরে দেখা যাবে। কিন্তু তোমার একটুখানি এইটা দিয়ে শেড দিতে হবে সামনে, এই আলো স্যার দেখাই দিতে হবে। ধরো আলো স্যার করবে, ধরো এই পাশ থেকে আলো আসছে, এটা তোমার আঁকা লাগবে না, জি স্যার। এই পাশে আলো, তাহলে এই পাশে না, তাহলে এটার এবার শেড দিতে হবে। আলো যেদিক থেকে দিলাম ওই পাশে। পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে গাঢ় হবে। এটা সাদা মিলে যায়। যেহেতু এটা কালি কলমের, আমি তোমার শেড ওইভাবে নিয়ম অনুযায়ী শেড দিতে পারছি না, কিন্তু এটাও একটা শেড, এটাও একটা শেড। এই জন্যে, কারণ এখানে এক পাশ থেকে আলো আসছে, এক পাশে ছায়া পড়ছে, বোঝা যাচ্ছে। কি এখন বুঝতে পারছো স্যার? এইটাই পেন্সিল দিয়ে করতে হবে। স্যার আলো যদি থাকে আসবে তার উল্টো পাশে ছায়া পড়বে। হ্যাঁ, কিন্তু এইটা আবার এই পাশে ছায়া দিও না, কারণ এটা মাটির পর না, আচ্ছা। মাটির পর আম খাড়া থাকে না। এইটা মাথায় রেখো। ওই চিত্রের উপরে হ্যাঁ, আবার কেউ কেউ করে এটা করার পরে যে এইটা দেয়, সূর্য দেয়, আবার নালে পরে সূর্য না দিয়ে পরে কি মোমবাতি দেয়, এরকম মোমবাতি দিয়ে, বুঝছো, এখানে মোমবাতি দেওয়া যায়। কি জন্য? যে দেখা যাচ্ছে যে এখানে আলো আছে, তার ছায়া পড়ছে, মোটে ওটা প্রশ্ন চায় না, কেমন শুরু করতে যাওয়া কেউ আবার এরকম করে, এবার ভুল। আচ্ছা, গেল একটা। এরপর হলো তুমি কি যেন কি বলছিলে? স্যার পা দেখতে পা। হ্যাঁ? পাঁচ ছবি কিসের ছবি? পা পা।
ছবিটা দেখবো আরো আমরা যেন কি বললো আমি বলছিলাম স্যার গোলাপ ফুল। ওর গোলাপ ফুল। আচ্ছা ওর পা দেখানি আমি আচ্ছা। এই দেখো প্রথমে হলো উপর দিকে তো আমাদের একটু মোটা, এই তো আছে, এখান থেকে একটু বাঁকা, গোড়ালি, গোড়ালি থেকে এখন এইরকম পায়ে আমি কত বড় পা নেব? আমি যদি এত বড় নেই, এটা তো মানে বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ কেমন হবে? এটা তো পুরো রাক্ষসের পা হয়ে যাবে। তাহলে একটা মাপ আছে না, সেই মাপ অনুযায়ী করতে হবে। তাহলে কতটুকু নেই? এই হলো শেপ। এখন তুমি যদি একটু উপর থেকে দেখো তাহলে এইখানে দু একটা লাইন দিতে পারো, এটা দেখা যায় না, মা দিলেও হবে। হ্যাঁ এইটুকু থাকলেই হবে। কারণ এটা হলো সাইড থেকে কারণ, আর এইটা হলো